স্বামী বিদেশ যাওয়ার আগে তার লাগেজ গোছায়, আর কোথাও যাওয়ার আগে তার লাগেজ গোছানোটা অনেক ঝামেলার হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, কিন্তু আমার ক্ষেত্রে পুরাই উল্টা। তার লাগেজটা গোছানোয় অনেক ঝামেলার হয়। আমারটা হয় না তা না, কিন্তু আমি তো আর যাচ্ছি না, সে যাচ্ছে, তাই তার লাগেজ সব কিছু গুছিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে সে ডক্টর যদি দেখায়, তাই তার রিপোর্টগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে তার প্যান্ট, সবগুলো প্যান্টই সে নতুন কিনেছে। কোথাও ঘুরতে গেলে সে প্রত্যেকটা প্যান্ট শার্ট নতুন কিনে নিয়ে যাবে, এটা তার সবসময় আর এখানে অনেকগুলো প্যান্টই এনেছে, সবগুলো এখন ভাঁজ করে দিচ্ছি। বেশিরভাগই সে অনেকগুলো প্রতিবারের মতোই প্যান্ট গেঞ্জি নিয়ে যায়। তাকে কিন্তু ঘুরে ফিরে আমি একটা প্যান্ট গেঞ্জি বা দুইটা প্যান্ট গেঞ্জি পরতে দেখি, আর বাকিগুলো সে তাকে পরতে দেখি না। মানে এমনি সে এতগুলো লাগে, সে সবসময় বয়ে নিয়ে যায়। মানে একটা লাগেজে নেবে, কিন্তু সে কাপড় অনেকগুলো নেবে, কারণ তার কোনটা কখন পরার মুড হয় সেটা বলে বোঝানো যাবে না। তাকে বলছিলাম কোন পাশে রাখবো, কীভাবে রাখবো, মানে জিজ্ঞেস করে করছিলাম, কারণ তার জন্য সুবিধা হয়। তার সামনে লাগেজ গুছাচ্ছিলাম, সে দাঁড়িয়েছিল, আমি বসে বসে তার লাগেজটা গুছিয়ে দিচ্ছিলাম, সেও আমাকে হেল্প করছিল। তো এখানে লাগেজটা তার জন্য গুছিয়ে দিচ্ছে, আর অনেক খারাপও লাগছে। আসলে সে চলে গেছে তো 2 দিন হচ্ছে, তো ভিডিওটা লেট করেই ছাড়লাম আসলে। তো এখানে প্যান নিয়েছে, ভাবলাম প্যান ছোট করে ভাঁজ করে দেবো না বড় করে ভাঁজ করে দেবো, জিজ্ঞেস করে দিচ্ছিলাম। আসলে তার যেমন সুবিধা হয় ঠিক সেভাবেই ভাঁজ করে দিচ্ছিলাম। আর সে চলে গেছে আজ কয়দিন হচ্ছে, কিন্তু খুবই খারাপ লাগছে, আসলে ভালো লাগছে না কোনো কিছুই, কেন জানি। আসলে যাদের প্রবাসী মানুষ যারা বিদেশে থাকে তারাই আসলে তার কষ্টটা বোঝে। আর ও তো কিছুদিনের জন্য গেছে ঘুরতে, তাই আমাদের অনেকটাই খারাপ লাগছে। আর যারা প্রবাসীর বউয়েরা আছে, তারা তো মনে হয় বাচ্চারা আছে, তারা তো অনেক কষ্ট পায়। আর আমার বাচ্চারা তো অনেক কষ্ট পাচ্ছে, বিশেষ করে মেয়ে। একটুতেই বলছে পাপা আসছে, একটু হুন্ডা শব্দ পেলেও পাপা আসছে, গেট খুলে দাও, কেউ রিক্সায় নিয়ে আসলে পাপা আসছে। মানে তার পাপার জন্য সে কান্নাও করছে, মানে পাপা লাগবে, যেটাই হোক পাপা এনে দাও, পাপাকে লাগবে। পাপাকে বলছে তুমি আমাকে নিয়ে গেলে না কেন, আমাকে নিয়ে যাও। মেয়ে তো অসুস্থ, সবাই মেয়ের জন্য দোয়া করবেন। কোথাও যে একটু ঘুরতে যাব, যে না হয় 2 দিন যে থেকে আসি, সেই উপায়টাও নাই, কারণ মেয়ে অসুস্থ। এই অবস্থায় মেয়েকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। আমি যেহেতু এখন প্রায় অনেকটাই সুস্থ হয়ে গেছি, আমার আর সমস্যা নাই, কিন্তু মেয়েকে নিয়ে এখন কোথাও ঘুরতেও পারছি না। তার সব কিছু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। সে প্রায় 10-15 দিনের মতো, 15-20 দিনের মতো থাকবে। আর সবগুলো একদম তার তেল থেকে শুরু করে চিরুনি যা যা লাগে এভরিওয়ান সব কিছু একদম সুন্দর করে প্যাকেট করে দিচ্ছি। আর জুতা দেখেন সে কতগুলো নিচ্ছে, সে বলছে এগুলো দেখাতে হবে। বললাম কেন দেখাবো না, তবে এতগুলো জুতা নিতে হয়, যাবা হচ্ছে মানে একটা জুতা নিলে কত লাগে কেন। মানে তার সব কিছুতেই সুন্দর একদম পরিপাটি হয়ে থাকতে সে অনেক পছন্দ করে, স্মার্ট হয়ে থাকতে। আসলে তাই তার জন্য সবগুলো জুতাকে সব কিছু দিলাম। আর সে তো সবসময় অসুস্থ থাকে, সবাই দোয়া করবেন। সে সবসময় এতগুলো ওষুধ ক্যারি করে, সবসময় আসলে ঔষধ ছাড়া তার চলে না। এতগুলো ঔষধ সে খায়, আসলে তাকে দেখে বোঝা যায় না সে অতটা অসুস্থ, কিন্তু আসলে সে অনেক অসুস্থ। তাই জন্য অনেক টেনশন হচ্ছে, অনেক টেনশন ফিল করছিলাম, আর অনেক ভয় দিচ্ছিলাম, কিন্তু বাইরে থেকে নয়েজ আসছিল দেখে সেজন্য আর করতে পারিনি, ভয়েসটা দিয়ে দিলাম। আর এখানে অনেক কিছু এখনও বাকি আছে, প্রেশার মেশিন দেব, কারণ সে প্রেশার মেশিন নেবে, আরও অনেক কিছুই নেবে, জুতা নেবে, আরও মানে জুতা নিয়েছে তো কয়টা, আরও হচ্ছে অনেক কিছুই বাকি থাকে। আসলে নেওয়ার সময় আসলে লিস্ট করে নিয়েছে, তারপরেও অনেক কিছু বাকি পড়েই যায়। সে বলছিল তুমি তো আমার শীতের পোশাকটা দাওনি, আমি যদি মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে সে আবার মালয়েশিয়া যাবে, মালয়েশিয়া ঘোরার জন্য। তাই টাওয়ালটা হচ্ছে আমি বাদ দিয়ে দিয়েছিলাম, মানে মনে ছিল না, পরে আবার মনে পড়লো টাওয়াল দিইনি, পরে সেটা আবার দিয়ে দিলাম। তো এই যে লাগাচ্ছি, আর হচ্ছে তার জন্য একদম সব কিছু রেডি করে দিচ্ছি। সে তো যাচ্ছে, দেখছেন লাগেজটা তো গুছিয়ে দিলাম, অনেক কিছু একদম প্যাকিং করে দিচ্ছি। আসার সময় দেখি সে আমাদের জন্য কি নিয়ে আসে। আসলে সে কিছুই নিয়ে আসে না, এক চকলেট ছাড়া। সে ফিরে এমনি চলে আসে, আর আমরা বাইরে ঘুরতে গেলে সে কিছু কিনিও না, এমনি ঘুরে ফিরেই আসি। সবাই ভালো থাকবেন, আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন।